এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস হবার পর কি করণীয় এবং কাউন্সেলিংটি আপনারা কিভাবে করে থাকেন? হ্যাঁ, করণীয় আসলে এক্ষেত্রে একটু আমরা বলি যে লাইফস্টাইলটা একটু হাঁটাহাঁটি করবে বা কিছু, বা এই কিন্তু এটা পিসিওসে যেরকম পলিসিস্টিক ওভারিতে নিশ্চয়ই। ক্ষেত্রে এটার সাথে কিন্তু ব্যতিক্রম হচ্ছে যে লাইফস্টাইলের সাথে আসলে পিসিও এন্ডোমেট্রিওসিস খুব একটা রিলেটেড না। তো যেহেতু এখানে তারপরে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটিটাকে বৃদ্ধি করার জন্য কিছু লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে বলি, কিন্তু মেইনলি যেটা সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশনটাকে যদি সাপ্রেশন করে দেওয়া যায় কিছু সময়ের জন্য, সাময়িকভাবেই হোক বা বেশ কিছু দিনের জন্য হোক, তো তখন যেটা হয় যে তখন তো ওই এন্ডোমেট্রিওসিসের টিস্যুগুলো আর এগোতে পারে না। তো এই জন্য ভালো ভালো কিছু মেডিসিন চলে এসছে, যে মেডিসিনগুলো দিয়ে আমরা 2 মাস 3 মাস 6 মাস এরকম পিরিয়ডটাকে অফ করে রাখি, এবং এই অফ করে রাখার সাথে সাথে এই যে পিরিয়ডটা যেহেতু হচ্ছে না সেই সময় এটা আস্তে আস্তে রিজলভ হয়ে যাচ্ছে কিছু, এবং এরপরে যখন আমরা আবার ওষুধটা অফ করে দিই তখন পেশেন্টকে বলা হয় যে এটা আবার রিকার করতে পারে, তো তখনও আমরা লো ডোজে কিছু পিল দিয়ে রাখি যাতে তার পিরিয়ডের পরিমাণের মাত্রাটা কম হয়। যদি পিরিয়ডের মাত্রাটা কম হয় তখন হচ্ছে অল্প অল্প রক্তক্ষরণ হবে, তাহলে সিস্টটা আস্তে আস্তে অনেক অল্প করে গ্রো করবে। তো এভাবে তাকে বলা হয়। কিন্তু আমরা সার্জারি আগে অনেক করা হতো, কিন্তু এখন সার্জারিটা অনেক কম করা হয়।